দেখে তো বুঝতেই পারছেন কিসের প্রিপারেশন চলছে। হ্যাঁ, ধনিয়া ভর্তা, ধনিয়া পাতা ভর্তা হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে। তো আবার রসুন ভর্তাও বলতে পারেন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে। আবার যদি বেশি করে মরিচ দেওয়া যায় তাহলে মরিচ ভর্তাও বলতে পারেন ধনিয়া পাতা আর হচ্ছে রসুন দিয়ে। সে যেভাবে বলেন এটা আসলে হ্যাঁ ভর্তা। তো এখন যে ভর্তাই হোক, রসুন হোক, মরিচ হোক আর ধনিয়া পাতা ভর্তাই হোক, একই রেসিপি একই। তো রসুন ভর্তার মধ্যে একটু বেশি করে রসুন দেওয়া হয়, কাঁচামরিচ বেশি করে দেওয়া হয়। চাইলে ধনিয়া পাতা দেওয়া যায়, না চাইলে না দিলেও হয়, শুধু রসুন ভর্তা যদি হয়। আর মরিচ ভর্তার ক্ষেত্রে মরিচ বেশি করে দেওয়া হয়, রসুন অল্প, আর ধনিয়া পাতা চাইলে অ্যাড করা যায়, অপশনাল। আর ধনিয়া পাতা ভর্তাতে ধনিয়া পাতা মাস্ট, আর রসুন আর কাঁচামরিচ হচ্ছে গিয়ে স্বাদটা বাড়া। তো এটাই হচ্ছে। বাট আমি আজকে সবই পরিমাণ মতন, মানে একই ধরনের পরিমাণে নিয়েছি। মানে ধনিয়া পাতাও যেরকম নিয়েছি, আবার রসুনটাও একটু বেশি করেই নিয়েছি, ধনিয়া পাতাও একেবারে কম না, আবার মরিচও দিয়েছি ভালোই, একই ধরনের পরিমাণই বলা যেতে পারে। তো এখন এটাকে ব্লেন্ড করে নিব আর সামান্য লবণ দিব। চাইলে কিন্তু একটু কালো জিরাও অ্যাড করা যায়, তো কালো জিরা অ্যাড করলেও কিন্তু টেস্ট বাড়ে। আবার শুধু কালো জিরা ভর্তার মধ্যেও কিন্তু এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে একসাথে মিক্স করে ভালো ভেজে তারপরে কিন্তু ভর্তা করলেও সেটা অনেক টেস্টি হয়। তো এখন এটা ব্লেন্ড করে নিব। তো এই হচ্ছে গিয়ে ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে। এখন এটা গরম ভাত দিয়েও খাওয়া যাবে, আবার চাইলে কিন্তু একটু চাপতি বা শীতের দিনে তো চিতই পিঠাটা একদম খুব ভালো লাগে ভর্তা দিয়ে খেতে। ধনিয়া পাতা ভর্তা দিয়ে চিতই পিঠাও ভালো লাগে, আবার চাপতি টাইপের যে করে ওটাও কিন্তু খুব ভালো লাগে। চাল ডাল মিক্সড করে একটা ধোসার মতন করা হয়, সেটা দিয়েও খুব ভালো লাগে। তো আজকে খুব সম্ভবত আমি সন্ধ্যাবেলা এটা করব এবং চাপতিটা দিয়ে আমি এই ধনিয়া পাতা ভর্তাটা খাবো। আমার মানে খুবই পছন্দের একটা নাস্তা এটা। তো এই তো তো আজকে এরকমভাবে ধনিয়া পাতা ভর্তা করলাম। শীতের সময় কিন্তু আসলে অনেক মাসেল পেইন থাকে, তো রসুন দিয়ে যে কোনো ভর্তাই মধ্যেই মানে রসুনটা থাকলে কিন্তু এসব মাসেল পেইনগুলা সারতে কিন্তু সাহায্য করে। রসুন তো মানে এক ধরনের ব্যথানাশক। তো রসুন দিয়ে যে কোনো ভর্তাই একটু রসুনটা বেশি দিয়ে যে কোনো ভর্তা করলে শীতের দিনে দৈনিক একটা ভর্তা এরকম খাওয়াটা কিন্তু খুবই ভালো। শুধু শীতে না, অন্য সময়ও খাওয়া যায়, বাট শীতের দিনে যেহেতু মাসেল পেইনগুলো বেশি হয়, যাদের বাতের সমস্যা আছে তাদের জন্য মানে মূলত তাদের কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। তো আমার কাছে মনে হয় যে রসুন দিয়ে ভর্তা খেলে কিন্তু এই ব্যথাটা কিন্তু একটু একটু হলেও রিমুভ হয়। আর শুধু যদি কাঁচা রসুন খাওয়া যায় তাহলে তো খুবই ভালো। বাট অনেকেই আছে কাঁচা রসুন খেতে পারেন না, তারা এরকম একটু হালকা ভেজে এরকম ভর্তা করে কিন্তু খেতে পারেন ধনিয়া পাতা ভর্তা দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।